শুধু ভালোবাসি তোমায়। হ্যালো, ইংলিশ মিডিয়াম। চিকি চিকি তুমি কোথায় আছো? আমি চিকি তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যালো হ্যালো চিকি তুমি, আরে কোথায় আছো তো বলো। চিকিও শুনছে আর চিকির প্রেমিকও শুনছে। এই প্রেমিক সব সহ্য করবে, কিন্তু ঠকানো নয়। আর এই ঠকানোর পরিণাম তুমি জানো। হাত দিবি না, হাত দিবি না চিকির গায়ে, আমি বলে দিচ্ছি। হাত তো দিয়ে দিয়েছি, এবার যদি পারিস ওকে বাঁচিয়ে দে। চিকিকে আমি প্রমিস করেছি, তাকে আমি কিচ্ছু হতে দেবো না। আমি তোমাকে বলেছিলাম না চিকি, তুমি শুধু আমার। আর আমার ওই উকিলকে ভুলে যাও। চলো আমরা দুজনে মিলেমিশে একসাথে সুখে শান্তিতে থাকবো। চলো, চিকি বলেছিলাম না? বন্ধ করে এসো। এবার
এবার রাম পুলিশকে নিশ্চয়ই নিয়ে আসবে। আর তুই একটা কাজ কর, তুই নিজে মেন্টাল হসপিটালে কল কর, কারণ তোর মতো লোকেরা না এখানে না। যদি পারিস তো তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা, কারণ রাম এক্ষুনি এখানে এসে পৌঁছে যাবে। আর তারপরে ও তোকে একদম ছাড়বে না। এই চুপ কর, সারাক্ষণ খালি রাম 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 রাম। কে আছে তার ভিতরে? সে কোনো ভগবান? হ্যাঁ, ভাব ও তোর ভগবান। তোর মতো পাপী যতবার ওর নাম নেবে ততবার তোর পাপ ধুয়ে যাবে। বাস, আর এরপর থেকে রামের কথা বলবি না। আরে ওর ভেতরে আর আমার ভেতরে কি এমন পার্থক্য আছে যে 24 ঘন্টা খালি যে রাম 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 করে যাচ্ছিস? কত টাইম আছে তোর কাছে? হ্যাঁ, কত টাইম আছে তোর কাছে? কারণ তোর এই প্রশ্নের উত্তর দিতে তোর সারা জীবন কেটে যাবে। তুই শুধু আমার জন্য একটা দুঃস্বপ্ন, আর রাম আমার জন্য একটা ভালোবাসা। আমার জীবনও। তোর জন্য আমি যদি ভয় পাই তাহলে ওর জন্য আমি সাহস পাই। তুই বলছিস তুই আমাকে ভালোবাসিস, তাহলে ও কাউকে কিছু না বলে সবসময় প্রমাণ করে যে ও আমাকে কতটা ভালোবাসে আর ও আমাকে কতটা সম্মান করে। আর আমিও এটা ঠিক করেছি, আমি সেখানে ঘুমাবো যেখানে আমার স্ত্রী ঘুমাবে। তুই যদি মাটি হোস, ও হলো আকাশ। আর আমার যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে ওই আকাশ তোর ওপর ভেঙে পড়বে। মিথ্যে মিথ্যে মিথ্যে, এই সব কিছু মিথ্যে। আমার ভালোবাসাকে নিয়ে তোমার প্রশ্ন আসছে না? আমার ভালোবাসাকে তুমি সন্দেহ করছো না? দেখবে আমি তোমাকে কত ভালোবাসি, দেখবে দেখবে, তাহলে দেখো। বললে ওই রামের ভালোবাসা তোমার জন্য সত্যি আর আমার ভালোবাসা সত্যি নয়? ঠিক আছে, আজ আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কত ভালোবাসি।
লোকেশন তো এখানেই শো করছে, তাহলে কিন্তু এখানে তো অনেকগুলো জায়গা আছে, বুঝবো কি করে যে চিকি ঠিক কোন জায়গাটায় আছে? হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর, আমি আপনাকে আমার দাদা আর বৌদির ফটোটা পাঠিয়ে দিয়েছি, আর বাকি ডিটেলস আমি আপনাকে। তোকে কতবার বারণ করেছি, ওকে বৌদি বলবি না, ও তোর বৌদি নয়, ও একটা অলক্ষী। কামিনী, চুপ! তোমার অহংকারে তুমি এত অন্ধ হয়ে গেছো যে নিজের নাতনির গায়ে হাত তুললে তোমার লজ্জা করে না? জানো তুমি কত বড় ভুল করছো? আচ্ছা, আমি ভুল করছি আর তুমি যেটা করছো সেটা তুমি ঠিক করছো? না, আমাকে এটা করতে তুমি বাধ্য করছো। ব্যাস, আর বলো না। তুমি সেই অনাথ মেয়েটার জন্য আমার উপর হাত তুলছো। অনাথ মেয়ে, অনাথ মেয়ে, অনাথ মেয়ে। ওটা অনাথ মেয়ে নয় কামিনী, ও আমাদের পরিবারেরই একজন। ও আমাদের সন্তানের মেয়ে। আমার চোখের সামনে আমার নাতনির গায়ে হাত তোলার সাহস তোমার কি করে হলো? কামিনী অবস্থে তোমাকে আমি কতবার বলেছি ঘরের শান্তি বজায় রাখতে নিজের জেদ আর অহংকারকে কন্ট্রোলে রাখ। একটা কথা মনে রেখো কামিনী, এই অহংকার ভগবানও সইবেন না। তুমি বাড়ির নাতবউকে অলক্ষী বলছো, আর একে, যাকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, এ হচ্ছে লক্ষ্মী। আমি তো বলবো এটাই বাড়ির অলক্ষী। যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকে ঝগড়া হয়েই যাচ্ছে। আর তার ভালোবাসায় তুমি অন্ধ হয়ে গেছো। না, অন্ধ আমি নই, বরং অন্ধ হয়েছ তুমি, তাও সেই অনাথ মেয়েটার জন্য, যে কিনা এই পরিবারের খুশির সাথে সাথে আমার সিয়ার খুশিটাও কেড়ে নিয়েছে। তোমার কি মনে হয় চিকির চেয়ে এই সিয়া ভালো?
আরে ভালো করে দেখো এ কিরকম নাটক করছে। আরে তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে জানকীর মেয়ে সিয়া? প্রমাণ আছে তোমার কাছে? আর ও এসে বললো আর তুমি বিশ্বাস করে নিলে? দেখুন মেশো, আমি আপনাকে অনেক সম্মান করি, আর আমার মেয়েকে কাউকে কোনো প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই। এটাই আমার মেয়ে, শুধু এটাই আমি জানি। ব্যাস বন্ধ করো এই নাটক। এসব একটা বাবার স্নেহ বলছে, প্রকৃত মানুষ নয়। তুমি যদি মানুষ চিনতে পারতে না, তাহলে বুঝতে পারতে কোনটা আসল আর কোনটা নকল। যে পরিবারকে ভাঙতে চায় সে আমাদের জানকীর মেয়ে সিয়া কখনো হতে পারে না। আমার বাড়ি, আমার সংসার সিয়া নয়, চিকি ভেঙেছে। আরে সেটা তুমি বলছো, তোমার অহংকার বলছে। যদি পারো এর প্রকৃত পরিচয় খুঁজে বার করো। আমি একটা কথা তো অনেক আগে থেকে জানতাম চিকি, যদি আমি আমার মাথাটাকে কেটে তোমার পায়ের তলায় রেখে দিই না, তারপরেও তুমি আমাকে ভালোবাসবে না। জানি আমি সেটা। তাহলে চিকি, এইটা হলো আমার প্রকৃত ভালোবাসা। আর একটা প্রেমিককে তার ভালোবাসাকে এত সহজে ছেড়ে দেয় না। তাহলে আমি তোমাকে কি করে ছেড়ে দেবো চিকি? আমরা বাঁচবো একসাথে, আমরা মরবো একসাথে। যা সাহায্যের প্রয়োজন আমায় বলবেন ইন্সপেক্টর, তবে আমার নাতি আর নাতবউকে খুঁজে বার করুন। ঠিক আছে। না, আপনারা শুধু আমার নাতিকে খুঁজুন। ওই মেয়েটার সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। সে বাড়ির বৌমা, এ বাড়ির অহংকার, এ বাড়ির সম্মান। তার যদি কিছু হয়ে যায় তবে এ বাড়ির মান সম্মান সবকিছু মাটিতে মিশে যাবে। ও এ বাড়ির সম্মান নয়, ও এ বাড়ির জন্য একটা কলঙ্ক। ব্যাস
কলঙ্ক সে তোমার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য সে সম্মান। আর এ বাড়ির সম্মানকে আমি খুঁজে আনবো, বুঝতে পারলে তুমি? প্লিজ আপনারা দুজন ঝগড়া বন্ধ করবেন কি? দেখুন, পুলিশের কাজ যেটা আমি সেটাই করব। আপনাদের বাড়ি থেকে দুজন মানুষ নিখোঁজ হয়ে গেছে, দেখুন তাদের খুঁজে বের করার দায়িত্ব আমার। শোনো কামিনী, এবার থেকে মাথা নিচু করা শুরু করে দাও, কারণ এখন থেকে তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে যা কখনো তুমি ভাবোই। যদি তুমি চাও পরে বাড়ির মান সম্মান সব বেঁচে থাকে, তাহলে একে বলে দাও আমাদের বাড়ির ব্যাপারে যেন নাক না গলায়। দয়া করে আপনি বলবেন কি আপনাদের নাতি ও নাতবউ? আমার নাতবউকে কিডন্যাপ করা হয়েছে, আর তাকে খুঁজতে আমার নাতি গিয়েছে, আর সে কোথায় গেছে আমি জানি না। সেই জন্য আপনাদের ডেকেছি তাদের খুঁজে বার করার জন্য, সেটাও তারা। ওকে, আপনি একদম চিন্তা করবেন না, আমি এবার আসছি।